আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং এপিসোড। আজ আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে রুই মাছ ভাজা। মাছ ভাজতে তো সবাই পারেন, তবে যারা একদম নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে রুই মাছের 3টা পিস নিয়েছি। এবার মাছগুলোকে একটু সাইডে রেখে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মশলাগুলোতে একটু পানি অ্যাড করে সবগুলোকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে মশলাগুলো আমি মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাছগুলো এবার ভাজার জন্য একদম রেডি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি এতে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে বরং আমরা বাকি কাজটা সেরে ফেলি। মশলা মাখানোর পর যে খানিকটা মশলা বেশি হয়েছিল তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ। তবে কাঁচামরিচগুলোর মুখটা আমি এভাবে একটু কেটে নিয়েছি। এভাবে মাছ ভাজাতে কাঁচামরিচ ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এবার সেই মাখানো পেঁয়াজ আর মরিচগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, তবে এটাকে আমি আরও একটু বেশি ভাজা ভাজা করব। এজন্য এটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে। আমার মাছ ভাজাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটাকে আর বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার গরম গরম খুবই মজার রুই মাছ ভাজা। পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। আমরা মাছে ভাতে বাঙালি। ধোয়া ওঠা 1 প্লেট গরম ভাতের সাথে এরকম গরম গরম 1 পিস মাছ ভাজা, আর কি চাই বলুন। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। নতুন নতুন আরও রেসিপি পেতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কুকিং এপিসোডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।